হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার কলেজ ইউনিভার্সিটির ভাই বোনদের জন্য। তো তোমরা যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো এবং এই মুহূর্তে তোমরা একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত যে তোমাদের সামার ভ্যাকেশন কবে থেকে পড়তে চলেছে। তো বেশ কিছু কলেজ ইউনিভার্সিটির কিন্তু অফিসিয়াল আপডেট আমি শেয়ার করেছি যে তাদের সামার ভ্যাকেশন কবে থেকে পড়তে চলেছে। এমনকি গতকালকেই কিন্তু রাত্রিবেলায় আমি একটা আপডেট দিয়েছিলাম যেখানে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বার্ডেন ইউনিভার্সিটির আন্ডারে যে প্রায় 350টার মতো কলেজের কিন্তু আজকে থেকে অর্থাৎ 2 মে থেকে 11 মে পর্যন্ত সেই যে ছুটি যেটা তাদের পরে পড়ার কথা ছিল সেটা কিন্তু আগেই নিয়ে আসা হলো এই যে এই মুহূর্তে অতিরিক্ত তাপের প্রবাহের জন্য। ঠিক আছে, তো আজকেও কিন্তু সামার ভ্যাকেশন রিলেটেড একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের এই ভিডিওতে শেয়ার করব, যেখানে কিন্তু একটা ইউনিভার্সিটির বিভিন্ন কোর্সের যে পরীক্ষা চলছিল, ঠিক আছে, সেমিস্টার পরীক্ষা, সেই সেমিস্টার পরীক্ষা চলাকালীন হঠাৎ করে কিন্তু পরীক্ষা পোস্টপন্ড করে দিতে হলো ইউনিভার্সিটি অথরিটিকে। তো কেন এই পরীক্ষাকে পোস্টপন্ড করে দিতে হলো, ঠিক আছে, প্রত্যেকটা বিষয় আমরা এই ভিডিওতে জানবো। এবং তোমাদের যে সকল ছাত্রছাত্রীরা এখনও বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজে পড়ছো, তোমাদের যাদের এখনও পর্যন্ত ছুটি পড়েনি, এই মুহূর্তে তোমাদের কি করণীয়, এই মুহূর্তে কি করলে তোমাদের ছুটি আগিয়ে আসতে পারে, প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। ভিডিওটা দেখার পরে এই সম্পর্কিত বিষয়ে তোমাদের আরও যদি কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি ভিডিও কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো যে ইউনিভার্সিটির বিষয়ে আমরা কথা বলবো সেই ইউনিভার্সিটির যে অফিসিয়াল নোটিশ যেটা পাবলিশ করেছে সেখানে আমরা চলে যাব। দেখতে পাচ্ছ বিদ্যাসাগর ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু পাবলিশ করা হয়েছে, যেখানে কিন্তু তাদের বেশ কিছু কোর্সের কিন্তু এই মুহূর্তে সেমিস্টার এক্সাম কন্ডাক্ট হচ্ছিল। যে সেমিস্টার এক্সামগুলো কিন্তু শিডিউল্ড ছিল 2 মে, 3 মে, 4 মে, ঠিক আছে, এবং তারপরেও কিন্তু বাকি ডেটগুলো রুটিনের মধ্যে মেনশনড আছে। তো 2, 3 এবং 4 মের যে পরীক্ষাগুলো ছিল সেগুলো কিন্তু পোস্টপন্ড করে দেওয়া হলো এবং বলে দেওয়া আছে দ্য রিভাইজ ডেটস ফর দিস এক্সামিনেশন উইল বি নোটিফাইড লেটার। এবং এই যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু পরে কন্ডাক্ট করানো হবে এবং তার সাথে বলে দিয়েছে দ্য এক্সামিনেশন মেনশনড অ্যাভাভ হুইচ আর শিডিউলড অন 6 মে অ্যান্ড দেয়ার অন উইল রিমেন আনচেঞ্জড। এবং 6 তারিখ থেকে যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু আনচেঞ্জ থাকবে, কিন্তু 2 মে, 3 মে এবং 4 মে যে পেপারগুলো ছিল সেগুলো কিন্তু এই মুহূর্তের জন্য পোস্টপন্ড করে দেওয়া হলো। পরবর্তীতে সেই এক্সামগুলো কন্ডাক্ট করানো হবে। এবং এখানে যেটা বলে দেওয়া আছে দেখে নাও যে প্রথমই লাইনে যে ওয়েইং দ্য প্রিভেলিং অ্যাডভার্স ওয়েদার কন্ডিশনস, ঠিক আছে, এই মুহূর্তে এক্সেসিভ হিট ওয়েভ সিচুয়েশনের জন্য কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু এই যে ডিসিশন সেটা কিন্তু নেওয়া হয়েছে। এবং তোমাদের বহু সংখ্যক কলেজ বা ইউনিভার্সিটির এখনও পর্যন্ত কিন্তু সামার ভ্যাকেশন পড়েনি, বা সামার ভ্যাকেশন পড়লেও তারা কিন্তু হয়তো সামার ভ্যাকেশনটা পরে দেবে। তো এই মুহূর্তে যারা ছাত্রছাত্রীরা আছো তারা বারবার আমাকে অনেক জায়গায় প্রশ্ন করেছো, অনেক জায়গায় আমার কাছে জানতে চেয়েছো, দাদা আমাদের এই মুহূর্তে যে বাইরে বেরোলে শরীর খারাপ হয়ে যাচ্ছে, এই মুহূর্তে এত এক্সেসিভ হিট ওয়েভ সিচুয়েশন, বিশেষ করে যারা টিনেজার যারা স্টুডেন্ট আছো, ঠিক আছে, যাদের সবেমাত্র হয়তো উচ্চ মাধ্যমিক পাশ করে যারা ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হয়েছো, ঠিক আছে, যাদের বয়সটা অল্প, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই কষ্ট হচ্ছে, বিশেষ করে যারা ইউজি স্টুডেন্ট আছো। তো তাদের ক্ষেত্রে দেখো আমি বলবো তোমরা তোমাদের যে ইন্ডিভিজুয়াল যে কলেজ আছে সেই কলেজ অথরিটিকে কিন্তু এই মুহূর্তে বিষয়টা জানাও। তোমরা যদি কলেজ অথরিটিকে তোমাদের যে প্রবলেমটা যদি তুলে ধরো একত্রিতভাবে, ঠিক আছে, একা গিয়ে কথা বললে কোনো কিছু হবে না, যে আমাদের ছুটিটা প্রোভাইড করা হোক এবং আমাদের যে ম্যান্ডেটারি হলিডে আছে সামার ভ্যাকেশন, যে সামার ভ্যাকেশনটা আমাদের হয়তো পরে পড়বে, সেই সামার ভ্যাকেশন থেকে আমাদের ছুটিটা কেটে নেওয়া হোক বা সেটা সেই ছুটির সাথে অ্যাডজাস্ট করা হোক। কিন্তু এই মুহূর্তে আমাদের যে প্রয়োজন ছুটিটা, এই মুহূর্তে ছুটিটা কন্টিনিউ করা হোক এবং ছুটি চলাকালীন আমাদের সমস্ত যে ক্লাসগুলো সেগুলো অনলাইনে কন্ডাক্ট করা হোক, সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই। এবং আমাদের পরীক্ষাও অফলাইনে নেওয়া হোক, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। কিন্তু এই মুহূর্তে আমরা কলেজ করতে পারছি না বা ইউনিভার্সিটিতে আসতে পারছি না, আমাদের ছুটিটা কিন্তু যাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যেমন বার্ডওয়ান ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে যেমন পড়লো বা অন্যান্য কলেজ ইউনিভার্সিটি যেভাবে ছুটি ঘোষণা করেছে বা স্কুলগুলো যেভাবে তাড়াতাড়ি ছুটি ঘোষণা করেছে, আমাদেরও যেভাবে মানে তাড়াতাড়ি যাতে ছুটিটা ঘোষণা করা হয়, সেই ব্যবস্থাটা যেন কলেজ অথরিটি নেয়, সেই বিষয়টা তোমাদেরকে কিন্তু কলেজ অথরিটিকে কিন্তু লিখিত এবং কলেজ অথরিটিকে কিন্তু তোমরা একত্রিতভাবে জানাও। আশা করি নিশ্চয়ই কোনো সুফল আসবে, ঠিক আছে। আর এই সম্পর্কিত বিষয়ে যদি কোনো ধরনের কোনো লেটেস্ট আপডেট কোনো কলেজ বা ইউনিভার্সিটি থেকে অফিসিয়ালি আমি পাই, আমি ডেফিনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো। আর এই মুহূর্তে তোমরা কিন্তু সবাই সাবধানে থাকো, যাদের কলেজ ইউনিভার্সিটি যেতেই হচ্ছে, অ্যাটেন্ডেন্সের বিষয় রয়েছে, তাদেরকে বলবো তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিয়ে এই মুহূর্তে যেভাবে মানে হিট ওয়েভ সিচুয়েশনে যেভাবে গাইডলাইন হেলথ ডিপার্টমেন্ট থেকে পাবলিশ করা হয়েছে সেই অ্যাকর্ডিংলি তোমরা কিন্তু চলাফেরা করো এবং নিজেদেরকে কিন্তু সুস্থ রাখো, তার সঙ্গে কিন্তু পড়াশোনাগুলো ঠিকঠাক চালাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।